মুস্তাফিজকে নিয়ে ডেরিল মিচেল যা বলেছিলেন তাই যেন কথায় কাজে মিলে গেছে। ফিজকে আরো কয়েকটি ম্যাচে রেখে দিতে চান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত বোলিং এবং দারুণ এক ফিনিশিং এর প্রশংসা করে মুস্তাফিজকে নিয়ে ম্যাচ শেষে যা বলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। আইপিএল এর 48তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের বোলিং লাইন আপ নিয়ে প্রশ্ন করায় ডেরিল মিচেল বলেছিলেন, গত ম্যাচে মুস্তাফিজের জন্য আমরা ম্যাচ হেরেছিলাম, তবে আজকে আমার মনে হচ্ছে দীপক চাহারের পাশাপাশি মুস্তাফিজুর রহমান খুবই ভালো বোলিং করবেন। ঠিক যেই কথা সেই কাজ। ডেরিল মিচেল মুস্তাফিজকে নিয়ে যা যা বলেছিলেন ঠিক তাই হয়েছে। দীপক চাহার ভালো বোলিং করতে না পারলেও শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমান খুবই দুর্দান্ত বোলিং করেছেন এবং দারুণ এক ফিনিশিং দিয়ে চেন্নাইকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন। এদিন প্রথম 2 ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান কোনো উইকেটের দেখা পাননি। 18তম ওভারে বোলিং করতে এসে প্রথমে একটি বাউন্ডারি হজম করতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এরপরের বলেই শাহবাজ আহমেদকে আউট করেছিলেন মুস্তাফিজ। এরপর তৃতীয় ও চতুর্থ বলে একটি করে সিঙ্গেল এবং পঞ্চম বলে আরো একটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। সেই সাথে ফিজের এক দারুণ ফিনিশিং এ সানরাইজার্স হায়দ্রাবাদকে অল আউট করে 98 রানের বিশাল ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। এদিন চেন্নাইয়ের দেয়া 212 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে মাত্র 134 রানে অল আউট হয়ে গেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ম্যাচ শেষে তুষার দেশপান্ডে, মাতিশা পাতিরানা এবং মুস্তাফিজুর রহমানের বোলিং এর প্রশংসা করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। মুস্তাফিজকে নিয়ে গায়কোয়াড় বলেছিলেন, পিচের উপর আস্থা রাখাই যায়, কেননা আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করে যেভাবে ফিনিশিংটা দিয়েছিলেন পিচ তা সত্যি অপ্রশংসনীয়। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের দুর্দান্ত জয়ের পিছনে বোলারদের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ডেরিল মিচেলের, কেননা 5টি গুরুত্বপূর্ণ ক্যাচ একাই তিনি ধরেছিলেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে আর মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান।